হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোজ অ্যালবাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা যাচ্ছি তুর্কি। এখানে তুর্কির আমি অনেকগুলো ভিডিও পরপর শেয়ার করব। আজ আমরা পৌঁছালাম আর অ্যাভেক থেকে কার বুক করেছিলাম। তোমরা একদমই করো না, এটা ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে আছে। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো। ফিনল্যান্ড থেকে তুর্কি যেতে মোটামুটি আমাদের 4 ঘন্টা মতন সময় লেগেছিল। পরের দিন ঘুম থেকে উঠে এই সুন্দর ওয়েদার, মনোরম দৃশ্য, বাইরে বেরিয়েই দেখি পাহাড় আর পাহাড় চারিদিকে। ওই দূরে দেখো দেখা যাচ্ছে পুরো স্নোতে ঢাকা পাহাড়, বরফে ঢাকা পাহাড়। ওয়াও, মানে আন্তালিয়াতে এত পাহাড়, এত সুন্দর পাহাড়, চারিদিকে এত রোদ, দেখে এতটাই মন ভালো হয়ে গেল যে চলো আমরা কোথাও ঘুরতে যাই এবার। তো এখন আমরা যাব সাইড না, সিডে। তুর্কি ভাষায় একে বলে সিডে। তো চলো আমাদের সাথে তোমরাও সিডে ঘুরে দেখো। অ্যান্টালিয়াতে আমাদের পার্কিং নিয়ে কোনো সমস্যাই হয়নি। এখানে মেইন বাজার বলো, বাইরে যে কোনো সাইট সিন করতে যাও, সব জায়গাতেই অটো পার্ক আছে। আর অটো পার্ক তোমাকে সারা দিনের জন্য চার্জ করে 50 টার্কিশ লিরা থেকে 80 টার্কিশ লিরা। এর থেকে বেশি কোথাও তোমাকে দিতে হবে না। তো এখানে পৌঁছে এখানে অনেক টোটো টাইপের জিনিসও ছিল, ওরা 5 ইউরো করে বলছিল। এসে যাচ্ছে তো ভাবলাম না চলো, এখানে অনেক ধ্বংসস্তূপ আছে, ভাঙা ভাঙা বাড়ি আছে, অনেক হিস্ট্রি আছে। তো চলো দেখতে দেখতেই যাই, হয়তো আসার সময় আমরা তখন টোটো করে চলে আসব। তো বেশি দূরের হাঁটা ছিল না, বাট এত সুন্দর ওয়েদার তো কেন নয়। হাঁটতে হাঁটতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ভেতরের দিকে। সিডেটা আন্তালিয়া থেকে 60 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত একটা ছোট্ট বন্দর শহর। এখানে সুন্দর বাগান, মনোরম দৃশ্য আর প্রচুর ঐতিহাসিক জিনিসপত্র আছে। যদিও এখানে এসে ডোডো বলেছে আমরা কি ভাঙা বাড়ি দেখতে এসেছি, সিরিয়াসলি এটাও কি কেউ দেখতে আসে? আর ওর বাবা ওকে হিস্ট্রি বুঝিয়ে যাচ্ছে। আমরা যখন গেছিলাম এখন বেশ জায়গায় এখানে কাজ হচ্ছিল, তো অনেক জায়গায় আমরা ঢুকতে পারিনি। এটা হচ্ছে রোমান বাঁধ করার জায়গা। এখানে পিলারও ছিল অনেকগুলো, সবই ধ্বংসাবশেষ। তো এখন আমরা হেঁটে যাচ্ছি 2nd সেঞ্চুরির এনসেন্ট থিয়েটারের পাশ দিয়ে। এখানে 15,000 লোক বসে থিয়েটার দেখতো, বাট এখন এখানে রেনোভেশন চলছে। তো হাঁটতে হাঁটতে যাওয়ার সময় আমরা এখানে একটা সমুদ্র দেখতে পেলাম, ভূমধ্যসাগর। এটাই হচ্ছে সেই বিখ্যাত ভূমধ্যসাগর। এখানে সামারে প্রচুর ভিড় হয়। এখানে তুমি যদি আসো, এখানে পুরো হোয়াইট স্যান্ড বিচ আছে আর নীল জল, বেশ ঢেউ। এখন তো উইন্টার এখানে, তো এখন মোটামুটি আমরা বিচে তো নামিনি। এত সুন্দর নীল ব্যাকগ্রাউন্ডে ফটো তোলাটা হচ্ছে ম্যান্ডেটরি, কিছু করার নেই। এখন ফটো দেখো।
হাঁটতে হাঁটতে এখন আমরা যে জায়গাটায় পৌঁছালাম এখানেই ছিল প্রাচীন রোমান মন্দির অ্যাপোলন মন্দির বা অ্যাপোলন টেম্পল। এটা 150 খ্রিস্টাব্দে রোমানরা বানিয়েছিল। তাহলে বুঝতে পারছো এই শহরটা কত পুরনো। জলটা বেশ ভালোই লাগছিল দেখে। ডোডোর খুব ইচ্ছা ছিল জলে নামবো, কিন্তু না, ফাইনালি নামা হয়নি। বাকি এই ধ্বংসস্তূপে ওর কোনো ইন্টারেস্ট নেই, শুধু জোর করে করে কয়েকটা ফটো তোলার চেষ্টা ওর সাথে। তো এটা হচ্ছে ওখানকার ওল্ড টাউন বাজার। তো এই বাজারে তোমরা অনেক কিছু জিনিস পাবে। আমি তো বলবো যদি কেউ আন্টালিয়াতে আসো এখান থেকে অবশ্যই শপিংটা করে নিও। এখানে বেশ ভালো কোয়ালিটির জিনিসগুলো পাওয়া যায়। চলো এবার আমরা ওল্ড টাউন বাজারে যাব, কিছু খাওয়া দাওয়া করব আর বাড়ি ফিরবো। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।